হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, অনেকদিন ধরে অনেক নতুন বন্ধুরা ফোন করে জানতে যাচ্ছে যে সুমন দা, আমার ককটেল পাখি সফট ফুড খাবার খাচ্ছে না, তাই কি করে খাওয়ার শিখাবে, এই নিয়ে আজকে একটু আলোচনা করব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে প্রথমে যে কথা বলবো, যে অনেক নতুন বন্ধুরাই ফোন করবে, খালি আজকে বা কালকে না, এটা অনেকদিন ধরেই ফোন করছে যে সুমন দা, আমার পাখি সফট ফুড খাচ্ছে না কেন, আমার পাখির সফট ফুড দিচ্ছি খাচ্ছে না কেন। তাই এটা একটা কারণ আছে, সেই কারণগুলো আপনারা যদি মানতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সফট ফুড খাওয়ার সমস্যা কেন বড় বড় খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়, যেসব বন্ধুরা ফোন করছে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নিয়ে ফোনটা করেছে। তাই প্রথমে যেটা হলো যে ফোনে না হলে ফোন করলেন, আমি নাহলে ফোনে বলে দিলাম, বলে দিলে কি হবে, অনেক নতুন বন্ধু এই সমস্যাটা অনেক বন্ধুরও হতে পারে। ফোন যে একজন করছে সে হয়তো তাকে আমি বলে দিলাম, কিন্তু আরো যে বাদ বাকি যে বন্ধুরা আছে তাই তারা কিন্তু আর জানতে পারবে না, ঠিক আছে। তাই টোটালি যখনই কোনো বন্ধুরা যদি কোনো সমস্যা, পাখি সম্বন্ধে সমস্যা হয়ে থাকে বা খাচ্ছে না বা যাচ্ছে না, আমাকে অন্তত কমেন্ট করে জানাবেন। তাহলে কি হবে, আমি ভিডিও মারফতে আমি আপনাদের বলার চেষ্টা করব, ঠিক আছে। তাতে কি হবে, খালি আপনার জন্য অসুবিধা হবে না, আরো যে নতুন নতুন বন্ধুরা আছে তাদেরও যেন সুবিধা হয়। আর ফোনে তো যে ফোন করবে তার জন্যই তো আপনার বলে দিলাম, ফোনে সে সমাধান হয়ে গেল। কিন্তু আরো বাদ বাকি যে বন্ধুরা আছে, নতুন বন্ধুরা, তারা কিন্তু সমাধানটা জিনিসটা জানতে পারবেন। তাই যে কথা বলবো, যে সফট ফুডটা খাচ্ছে না কেন, আজকে অনেক বন্ধুরা অনেক জায়গার থেকে পাখি নিয়ে যান, তারা কি করে, কোন রকম খাবার কিন্তু দেয়, কোন রকম খাবার, হয়তো যে যে খাবারগুলো অনেকে হয়তো প্রয়োজন, পাখিটার খুব প্রয়োজন, তারা কিন্তু সেই জিনিসটা ব্যবহারই দেয়ই না, খেতে দেয় না। আমি এর আগেও বলেছি, 1-1.5 বছর আগেও আপনারা আমার ভিডিওগুলো যদি সার্চ করেন বা দেখেন, দেখবেন আমি কিন্তু একই কথা বলি, যে ককটেল পাখিতে খাবার সব রকম A to Z, সব রকম খাবার কম বেশি কিন্তু আপনার ব্যবহার দিতে হবে। আর যদি না দেন তাহলে কিন্তু এই সমস্যা হতে হবে, সমস্যা পড়তে হবে। আর বেশিরভাগ সমস্যা যেসব বন্ধুরা পড়ে, সেটা হলো বাচ্চা ফোটার পরে। সেই বাচ্চা কিন্তু অধিকাংশ বাচ্চাই কিন্তু বাঁচাতে পারে না বন্ধুরা। তাই বলছি যে আমি দেখুন, আগেও বলেছি এখনো বলছি, সব ফুটে কিন্তু আমি দুপুরবেলায় মাস্ট ভাত দেই। অনেক বন্ধুরা বলে সুমন দা, আমি ভাত খাচ্ছি না, বা আগেও বলেছি এখনো বলছি, আমি যা খাবার দিই, আমি খুব সামান্য মানুষ, সামান্য ককটেল পাখিকে খাবার দিই। আমার থেকে অনেক বন্ধুরা আছে হাই ফাই পাখিকে খাবার দেয়, কিন্তু আমি সেই তুলনায় হাই ফাই খাবার কিন্তু আমি দেই। কিন্তু তারপরও আমি যে ডিম বাচ্চা করাচ্ছি আপনাদের সঙ্গে তাও শেয়ার করি, দেখুন খুব একটা যে খারাপ হয় তা নয়, ঠিক আছে। তাই বলছি, এই যে দেখুন সব ফুড খাচ্ছে না কেন, সব ফুডটা কারণ হচ্ছে, এই যে একটা প্লেট নিয়েছি, এই প্লেটে দেখুন এক জোড়া পাখির, আমি কিন্তু এরকম অনেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এক জোড়া পাখির কিন্তু জন্য কিন্তু এই কয়টা ভাতই আপনার যথেষ্ট। অনেক বন্ধুরা অনেক সময় ফোন করে বলে ভাত খাওয়ালে কি সমস্যা হয় কি না হয়, এই যে দেখুন ভাতের পরিমাণটা দেখুন, এক জোড়া পাখির জন্য এই কয়টা ভাতই আপনার যথেষ্ট। আমরা কিন্তু এক থালা ভাত দিচ্ছি, এই কয়টা ভাত দিচ্ছি, ঠিক আছে। এই ভাতটাই দেখুন, এইটারে আমি কত রকম ভাবে ব্যবহার করতে পারবো। এই কটা ভাত পেলেন, পরিষ্কার ভাত দিলাম, এই ভাতটা ধরেন আমার পাখি খাচ্ছে না, কারণ এই ভাত কিন্তু আপনার খুব এখন প্রয়োজন মনে হয়, যদি না করেন যে আমার দরকার নেই, ঠিক আছে, কিন্তু বাচ্চা ফোটার পরে আপনার এই নরম খাবারটা আপনার দরকার আছে, ঠিক আছে। এই ভাতটাকে আপনি কখনো কখনো ডিম দিয়ে মেখে দিতে পারেন, কখনো কখনো প্লেন ভাত হয়তো আপনার দিতে পারেন লবণ দিয়ে, কখনো কখনো এই ভাতটা লেবু দিয়ে ব্যবহার করতে পারেন, কখনো কখনো এই ভাতটা আপনার মধু দিয়ে ব্যবহার করতে পারেন। যদি এই ভাতটা যদি পাকিয়ে খায়,
ঠিক আছে। কখনো কখনো নানান রকমের মেডিসিন ব্যবহার করতে পারবেন এই ভাতটা থেকে। এই কটা ভাত দিই, দেখুন ফলো করুন। ঠিক আছে, তাহলে কতগুলো কাজ হলে এই কটা ভাত দিয়ে দেখুন, ফলো করুন। ঠিক আছে, এই ভাতটাই আপনার যদি না দেন, দুপুর বেলায় না খাওয়া শেখান, এবার বলেন খাবেন না, খাওয়ার দরকার নেই। পাখিরে আপনার প্রত্যেক দিন এইরকম অল্প কটা ভাত খাঁচার মধ্যে এক কোনায় আপনার প্লেটের মধ্যে দিয়ে রাখবেন। কখনো একটু সাদা ভাত দিলেন, কখনো লবণ দিয়ে দিলেন, কখনো একটু মেডিসিন দিয়ে দিলেন, দিয়ে এইভাবে করে আপনি দিয়ে রাখেন। এটা 30 দিনের মধ্যে যদি আপনি 15 মনে করলেন আপনার একদিন দিলেন, কালকে আর দেবো না, থাক না, আমার 15 দিনই কন্টিনিউ কিন্তু এইভাবে দিয়ে যেতে হবে। আর সে যেরকম দানা খাবার আছে থাকবে, সকালবেলায় ছোলা দেন সেটা থাকবে। এইভাবে যখনই আপনি দিয়ে রাখবেন না, তখন কিন্তু আপনি এইরকম একটা দানা আজকে খাবে, কালকে একটা দানা খাবে, এরকম খেতে খেতে কিন্তু আর খাওয়া অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই খাওয়ার যখনই এই অভ্যাসটা হয়ে যাবে, তখন কিন্তু আপনার কিন্তু পাখির চট করে সমস্যা মানে হবে না। কারণ আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি হবে না। কারণ এই যে কটা ভাত আগেই বললাম, কখনো লবণ দিয়ে দিতে পারেন, কখনো ডিম ভাত দিতে পারেন, কখনো মেডিসিন ভাত দিতে পারেন, কখনো লেবু ভাত দিতে পারেন, কখনো মধু ভাত দিতে পারেন, মধু দিয়ে। তাহলে এই কটা ভাতের মধ্যে কত রকম আপনার আইটেম আপনার ব্যবহার করতে পারছেন, বুঝতে পারছেন? তাহলে ওর শরীর, পাখির শরীর সুস্থ থাকবে একদম সবাই। যে কোনো যখন যেই সময়টা যেই ওষুধটা আমার প্রয়োজন হবে, আমি তখনই সেই ওষুধটা এই ভাতের সঙ্গে আমি ব্যবহার করতে পারবো, তাতে আমার কোনো পাখির কোনো সমস্যা হবে না। আর সবচেয়ে বড় কথা হয়েছে, বাচ্চা ফোটার পরে দেখবেন যে আমার এই নরম ওষুধটা কন্টিনিউ আপনি সে গাজর দেন, বিনস দেন, যা ইচ্ছা দেন, আমি এর মধ্যে যাব না, কিন্তু আমি যেটা দিচ্ছি সেটাই আমি বলছি। এই বাচ্চা ফোটার পরে, এমনি ধরেন বড় আছে আপনি না দিলেন কোনো অসুবিধা নেই, কিন্তু বাচ্চা ফোটার পরে এটা কিন্তু খুব মাস্ট আপনার প্রয়োজন আছে। এবার সে যেই সব বন্ধুরা দেয় না, তারা কিন্তু বাচ্চাও বাঁচাতে পারে না। একদম পরিষ্কার কথা শুনে, এই খাবারটা যে না দেয়, বাচ্চাও চট করে আপনার বাঁচাতে পারে না। অধিকাংশ বন্ধু ককটেল পালন করে, অনেক বড় বড়, আমাদের থেকে অনেক বড় বড় ব্রিডার আছে, যেখানে 5টা 7টা বাচ্চা দেয়, 5টা বাচ্চা ফোটায়, 4টে বাচ্চা ফোটায়, কিন্তু বাচ্চা লাস্টে হয়তো বাঁচাতে পারে না, হয়তো একটা ফোটে বা দুটো ফোটে। ফলো করুন, আমি যে কথাগুলো বললাম আপনারা যাচাই করে দেখে নেবেন। তাই বলছি, এই ভাতের অন্তত কন্টিনিউ, কারণ যে একটা যখন বাচ্চাটা যখন ফোটে তখন কিন্তু দানা খাবারের থেকে এই নরম খাবারটার খুব প্রয়োজন হয় বেশি। ঠিক আছে, এইটা কিন্তু আপনার কোনো গ্যাস, ওদের কোনো অ্যাসিড কিচ্ছু হবে না এই ভাতটার মধ্যে। যখনই আপনি এই ওষুধটা, হজমের ওষুধটা ব্যবহার করে 2-1 ফোঁটা করে হজমের ওষুধটা দেবেন না, ওরা তখন পরিমাণ ওদের অল্প করে, যখন আজকে ধরেন একটা বাচ্চা ফুটলো, আজকে এই বাচ্চাটা ফুটলে যে এত খাবার খাওয়াবো তা না, ওরা তখন একদম লিকুইড, পাতলা একটা লিকুইডের মতন জল, তরল পদার্থ ওরা মা বাবা বাচ্চাটাকে খাওয়ায়। আস্তে আস্তে যখন বাচ্চাগুলো বড় হবে, তখন আস্তে আস্তে বাচ্চাগুলো খোরাকটা আস্তে আস্তে বাড়বে, মা বাবার খোরাকটাও কম বাড়বে। ঠিক আছে, তাই এই বলছি, যখনই আপনার এই বাচ্চাটা, তখন কিন্তু এই পাতলা হজমটা করা, এমনি হজমের ওষুধ দিচ্ছি, এই ওষুধটা কিন্তু এই ভাতটা নরম, আপনারা সবাই জানেন। তাই ভাতের আপনার যখন ওরা খাবে, খাওয়ার পরে ওরা নিজেরা হজম করার পরে তারপরে আপনার পাতলা তরল পদার্থটা খাওয়ায়। আর যদি আপনি এই ভাতটা না খাওয়ান, সকালবেলায় আপনি ছোলা খাচ্ছে, ছোলাটা একটু দানা দানা ভাব থাকতে দেখবেন, ওরা একটু অনেকটা সময় নিয়ে খাওয়া হবে। কারণ বাচ্চা যে যার টেকনিকে কিন্তু মানুষ করে, আমরাও যেরকম আমাদের টেকনিকে আমরা বাচ্চা লালন পালন করি, পাখি পশুও কিন্তু আপনার ওদের নিজের টেকনিকে ওরা নিজেরা পালন করে, যে কোন জিনিসটা খাওয়ালে আমার বাচ্চা সুস্থ থাকবে, কোন জিনিসটা না খাওয়ালে সুস্থ থাকবে। এবার শাক সবজি দিচ্ছেন, গাজর দিচ্ছেন, বিট দিচ্ছেন, অনেকে গম সিদ্ধ দিচ্ছে, গম ভিজানো দিচ্ছে, তাতে কি হয়, বাচ্চা অনেক সময় না, কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা ফোটার পর অনেক কিছু মানতে হয়, সেই জিনিসগুলো অনেক বন্ধুরা এখন মানতে পারে না। তাই বলছি যে এই খাবারটা হজমের ওষুধের সঙ্গে বাচ্চা হওয়ার পরে দেবেন। ঠিক আছে, তাহলে দেখবেন প্রত্যেকটা বাচ্চাই সুস্থ থাকবে। আজকে ধরেন বাচ্চা ফুটেছে, আজকে আপনার খেয়াল করেননি, দিতে হবে না, কালকে দেখেছেন, কালকে থেকে শুরু করবেন দেওয়া। ঠিক আছে বন্ধুরা, তাই সব ফুড
এই ভাতটা আপনাদের খুব প্রয়োজন আছে। অনেক বন্ধুরাই ফোন করে বলছে না সম্বন্ধে আমরা সাকসেস হয়েছি, অনেক নতুন বন্ধুরা আছে সাকসেস মানে হয়নি, যার কারণে হয়তো ফোন আমার কাছে করে, ঠিক আছে। তাই বলছি সেই সব বন্ধুদের বলছি যে এই ভাত অল্প অল্প পরিমাণে সফট ফুডটা দেবেন। সফট ফুড মানেই হচ্ছে নরম খাবার, ঠিক আছে। নরম খাবার আপনার প্রয়োজন আছে দুপুরবেলায় বাসির বাচ্চা ফোটার পর। এমনি যদি না খায় তাহলে সবচেয়ে বড় এখন হলো খাওয়া শেখানোর সময় সবচেয়ে কি রকম। আর এখন দেখুন টোটালি বাচ্চাটা হাড়ি ধরেন সব বন্ধুদের হাড়ি খোলা আছে, আমারও বর্তমানে খোলা আছে। এইবার এখন ধরেন রেস্টে রাখা রয়েছে পাখি। এইবার এখন আপনি এই সময়টা আপনি এই যে খাবারই না খাক, মনে করেন যে আমার এই খাবারটা খাইলে পাখিরে দিলে আমার সুস্থ লাগবে, আপনি খাঁচার মধ্যে দিয়ে রাখবেন। যখন যে সময়টা যখন সময় পাবেন তখনই সেই খাবার ওরা দেখবেন খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। তাতে কি হবে, বাচ্চা ফোটার পরে সেই সময়টা হবে না। আর অনেক নতুন বন্ধুরা আছে না আমার এখন বাচ্চা ফুটেছে, এখন আমার এতদিন তো আমি এই খাবারটা দেইনি, এখন আমি নতুন খাবার দেবো, তাহলে তখনই কিন্তু এই সমস্যার সামনে যায়, বাচ্চা কিন্তু বাঁচানো যায়। ঠিক আছে বন্ধুরা, তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।